ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون الحمد لله সকল প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বক্তা শ্রোতা সকলকে কিছু বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য এমন একটি দিন উপহার দিয়ে গিয়েছেন যেই দিনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নেই, কোনো প্রকারের মারামারি হানাহানি কাটাকাটি দলাদলি ফেরকাবন্দি নেই। এমন একটি সুন্দর দিন ধর্ম যে নবী আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই দিনী বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, বরেণ্য অতিথি, প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার তাওহীদি সহি আকীদা সহকারে বিশেষ করে অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের আলোচনা দেখছেন, আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে দিন, আমিন। প্রিয় ভাইয়েরা, মনে হয় সময় খুবই সংক্ষিপ্ত, কথা বলতে হবে অনেক বেশি। আজকে এই সবার কমিটির পক্ষ থেকে, এক ভাইয়ের পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব। কোন কোন অপরাধে, কোন কোন পাপে কি রকম শাস্তি হতে পারে বা কি রকম শাস্তি হবে, এই বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। জরুরি ভিত্তিতে সকলের কাছে অনুরোধ করব, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ধ্যান দিয়ে আমার দিকে তাকিয়ে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে এবং বাড়িতে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এভাবে শুরু করি যে আজকের মাহফিলে আপনারা বাড়িতে কিছু জিনিস নিয়ে যাবেন। আজকের মাহফিলে আমার পক্ষ থেকে বাড়িতে কিছু জিনিস নিয়ে যাবেন। যে জিনিসগুলো নিয়ে যাবেন তার একটি শিরোনাম আপনাদের সামনে আমি বলে দিতে চাই, আর আমাকে যে সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। এক, পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে তিনটি স্তর অতিক্রম করতে হবে। দুই, কবরের আযাব চিরন্তন সত্য, বিশ্বাস করতে হবে, ঈমান থাকতে হবে, বিশ্বাস না করলে কাফের হয়ে যাবে। তিন, কবরের আযাব কখন শুরু হবে, সূচনাকাল কখন। চার, কবরের আযাবের মেয়াদ, সময়কাল কতক্ষণ পর্যন্ত, কত বছর পর্যন্ত কবরের আযাব অবিরাম চলতে থাকবে। পাঁচ, কবর কি জিনিস, আল্লাহর নবী কবরের কেমন বর্ণনা দিয়েছেন। ছয়, কবরে শাস্তি হবে, শাস্তি কি শুধু রুহের হবে নাকি আত্মার, শুধু রুহের হবে নাকি শরীরেরও হবে। এরপরে কোন কোন অপরাধে কি রকম শাস্তি হয়, একটু ভালো করে খেয়াল করেন। আমি ৬টি বিষয় বলেছি। ৭ নম্বর পয়েন্ট, কোন কোন অন্যায়ে, কোন কোন পাপে কি রকম শাস্তি হতে পারে, কি হবে আল্লাহর নবী বলেছেন। এক, কবরে আপনাকে ৩টা প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিতে না পারলে আপনার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। দুই, সঠিক উত্তর না দেওয়ার কারণে আরো 5টা শাস্তি চলে আসবে।
এক নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ বলবেন আপনার বিছানা হবে আগুনের, আপনার পোশাক হবে আগুনের, আপনার কবরের সাথে জাহান্নামের কানেকশন করে দেওয়া হবে, আপনার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, আপনার শরীরের হাড্ডি এদিক সেদিক হয়ে যাবে। তাহলে প্রথমে শাস্তির কথা বললাম, দুই কপালের মধ্যে পেটানো হবে। এরপর আর বললাম পাঁচটা, পাঁচ আর এক, ছয়টা শাস্তির কথা বললাম। একটু ভালো করে খেয়াল করার জন্য অনুরোধ করছি। এরপরে যারা মিথ্যা কথা বলে তাদের এই দুই মুখ থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে সম্পূর্ণ মুখকে বিদীর্ণ করা হবে, ছিঁড়ে ফেলা হবে। 7, যারা জেনা ব্যভিচার করে তারা তুন্দলের যে তুন্দল রুটি বানায় চুলা, নিচে প্রশস্ত উপরে সংকীর্ণ, এরকম তুন্দলের চুলার ভিতরে আগুনে জ্বলতে থাকবে। 8 নম্বর কবরের শাস্তি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করার পরে, কোরআন সুন্নাহ জানার পরে যারা আমল করবে না তাদের মাথা কিয়ামত পর্যন্ত পাথর দিয়ে আঘাত করে খণ্ড বিখণ্ড করা হবে। 9 নম্বর শাস্তি সম্পর্কে বিশ্বনবী বলেছেন, রক্তের নদীতে এক শ্রেণীর মানুষ সাঁতার কাটবে, নদীর কাছে যখন আসবে উঠতে চাইবে আবার পাথর মেরে রক্তের নদীর মধ্যে ঢুকাই দিবে, এরা হলো সুদখোর। 10 নম্বর শাস্তির কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব করার সময় যারা সতর্কতা অবলম্বন করে না তাদেরকে কবরের শাস্তি দেওয়া হয়। 11 নম্বর শাস্তির কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করে, পরনিন্দা করে, চুগলখুরি করে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হয়। 12 নম্বর শাস্তির কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা মারা গিয়েছে তার আত্মীয়-স্বজন যদি হাউমাউ করে চিৎকার করে, বিলাপ করে, এই চিৎকারের কারণে, বিলাপের কারণে কবরে শাস্তি দেওয়া হয়। 14 নম্বর শাস্তির কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করার জন্য বলছি, লুঙ্গি, পায়জামা, প্যান্ট, টাকনুর নিচে যারা অহংকার করে পড়ে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হয়। ভালো করে খেয়াল করেন, আমার আলোচনার শুরুতে 6টা বিষয় বলেছি শিরোনাম, 6টা শিরোনামের উপর কথা বলবো। এরপরে কবরের 14টা শাস্তির কথা বলেছি, কবরের 14টা শাস্তির উপর কথা বলবো। এরপর আমার বক্তব্য শেষ করব। ভুলেও একজন মানুষ এখান থেকে উঠবেন না, সারা বছর এই মাঠে আলোচনা হবে না, একদিনই হবে। সারা বছর এই মাঠে ওয়াজ হবে না, একদিনই হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, যে যেখানে বসে আছেন সেখানেই থাকবেন, ওঠার চেষ্টা করবেন না। চলুন আমি আমার 1 নম্বর বিষয়ের দিকে যাচ্ছি। শুরুতেই বলেছিলাম বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, আর বাড়িতে কিছু নিয়ে যেতে হলে বিষয়গুলো নাম্বার বাই নাম্বার হিসাবে বললে মানুষের মাথায় কিছু থাকে। আমি আবার আলোচনার শেষে 1 মিনিটে বলে দিব কি আজকের আলোচনা হলো। ভালো করে খেয়াল করেন, আমি বলেছিলাম পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে 3টা স্থান অতিক্রম করতে হবে। একটাকে বলা হয় দারুদ দুনিয়া, দুনিয়ার ঘর। আমরা এখন পৃথিবীর ঘরে অবস্থান করছি, যেই তথ্যটি কোরআনুল কারীমের 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়ার জীবন, পার্থিব জীবন, পৃথিবীর জীবন খেল তামাশা, হাসি তামাশা ছাড়া কিছুই নয়। যেই কথা আল্লাহ কোরআনে বলেছেন 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আনআমের 32 নম্বর আয়াতটি খুলবেন। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবন খেল তামাশা, হাসি তামাশা ছাড়া কিছুই নেই। ভুলেও কখনো এই মিথ্যা দুনিয়ার পিছনে, যেই দুনিয়া আপনাকে দিন রাত ধোঁকা দিয়ে যায়, এই ধোঁকাবাজ দুনিয়ার পিছনে আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করতে পারেন না। যারা স্টেজে আছেন, সামনে আছেন, একটু অনুরোধ করে বলবো কথা না বলার জন্য,
কথাগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা জানি না, আমার ভাষা কি আপনারা বুঝেন? পিছনে যারা আছেন অনুগ্রহ করে সামনে চলে আসুন, যারা সামনে আছেন আরেকটু সামনের দিকে এগিয়ে আসুন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আবারও বলছি, অনুগ্রহ করে কেউ কথা বলবেন না। গল্প কিচ্ছা কাহিনী বললে সমস্যা হয় না, বিষয়ভিত্তিক আলোচনা করলে ব্রেনটা ঠিক থাকতে হয়। বলছিলাম কি, মানুষকে তিনটা স্তর অতিক্রম করতে হবে। এক নাম্বার স্তর হলো দুনিয়ার স্তর, আমি দুইটা দলিল দিয়েছি। দুই নাম্বার স্তরের নাম হচ্ছে দারুল বারজাখ, কবরের স্থান। কবর নামক বাড়ি আপনাকে অতিক্রম করতে হবে। তিন নাম্বার স্তর হচ্ছে দারুল করার, দারুল আখিরা, পরকালের একটা স্তর রয়েছে, এই স্তরকে আপনাকে অতিক্রম করতে হবে। পরকালে আপনার দুইটা অবস্থান হবে। পরকালে কয়টা অবস্থান হবে? দুইটা অবস্থান হবে। কোরআনুল কারীমের 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা শূরা খুলেন, আল্লাহ বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। পরকালে দুইটি স্থান তৈরি হবে, একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তারা স্থায়ী হবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে কেউ স্থায়ী হবে, কেউ অস্থায়ী হবে। বলেছিলাম পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে তিনটা স্থান অতিক্রম করতে হবে। একটা হলো দুনিয়ার স্থান, একটা হলো পরকালের স্থান, মাঝখানে বাকি থেকে গেল কবর। আজকের আলোচনার বিষয় কবর। আমার সাথে আছেন? আজকের আলোচনার বিষয় কবর। প্রিয় ভাইরা, যদি কোন মুসলমানের সন্তান বলে আমি কবরের শাস্তিকে স্বীকার করি না, কবরকে বিশ্বাস করি না, কবরের শাস্তি দেখা যায় না, কানে শোনা যায় না, অনুভব করা যায় না, তাহলে ওই মুসলমানের ঈমান থাকবে না। এই জন্য থাকবে না। কোরআনুল কারীমের 5টা আয়াত, সহিহ বুখারীর 2টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে বোঝাতে চাচ্ছি। কবরের আযাব চিরন্তন সত্য, বিশ্বাস করতে হবে। 1 নম্বর দলিল কোরআনুল কারীমের 7ম পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আনআমের 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। হে নবী, আপনি সেদিন দেখবেন যারা নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, তারা মৃত্যুর কষ্টে সজ্জিত হয়ে পড়ে থাকবে। মৃত্যুর সময় বহুত কষ্ট হবে। ওয়াল মালাইকা, মালাকুল মউত ফেরেশতারা, বাসিতু আইদিহিম, তাদের দিকে হাত বাড়ায় দিবেন। মালাকুল মউত হাত বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম, তুমি নিজে নিজে নফস বের করে দাও। অনুগ্রহপূর্বক স্টেজে কথা না বলার জন্য অনুরোধ করছি। মালাকুল মউত ফেরেশতা হাত বাড়িয়ে দিবে, হাত বাড়িয়ে বলবে তুমি তোমার আত্মাকে বের করে দাও। এই আয়াত তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারী প্রমাণ করে কবরের আযাব চিরন্তন সত্য, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কোরআনুল কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা তাওবা 101 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সানুআযিবুহুম মাররাতাইন, পৃথিবীর মানুষ অচিরে আমি তোমাদেরকে 2 বার শাস্তি দিব, আমি তোমাদেরকে 2 বার আযাব দিব। মুফাসসিরিন کرام আয়াতকে সামনে রেখে তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারীতে উল্লেখ করা হয়েছে এই আয়াত স্পষ্ট প্রমাণ করে কবরের আযাব সত্য, বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা মুমিনুনের 99 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন।
যখন তোমাদের কারো কাছে মরণ চলে আসে তখন তোমরা বলো রব্বি, হে আমার প্রতিপালক, ইরজিউন, আরেকবার ফিরিয়ে দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহান, যাতে করে আমি আবার সালেহ সৎ আমল করতে পারি, ভালো আমল করতে পারি। আল্লাহ বলবেন কাল্লা, কোশ্চেনকালেও নয়, আদৌ সম্ভব নয়। মরণ চলে আসছে, কবরের জীবনের সূচনা হবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ বলছেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ, তোমাদের পিছনে বারজাখ মানে কবর, বারজাখ মানে কবরের জীবন তোমাদের জন্য অপেক্ষা করছে কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়া পর্যন্ত বারজাখের জীবন, কবরের জীবন তোমাদের জন্য অপেক্ষা করছে। এই আয়াত সূর্যের মতো স্পষ্ট প্রমাণ বহন করে কবরের আযাব সত্য। আমি আরেকটা আয়াত বলি, আরেকটা নতুন পয়েন্টের দিকে যাব। কুরআনুল কারীমের 24 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা মুমিনুনের 45-46 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কবরের আযাবের কথা বলছেন। আন-নারু ইয়ারাদুনা আলাইহা عشيا ويوم تقوم الساعة النار يعرضون عليها, আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তাদের সামনে জাহান্নামের আগুনকে পেশ করা হয়। সকাল সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হয়। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে কবরবাসীদেরকে জাহান্নামের আগুন দেখানো হয়। কবরের আযাব সত্য। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যেই জানলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কয়টা জায়গা অতিক্রম করতে হবে? 3টা জায়গা। প্রথমটা আমাদের আলোচনার বিষয় নয়, শেষেরটাও আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো 2 নম্বর কবরের জীবন। বলতে বলতে বলে ফেললাম কবরের আযাব সত্য। সত্যতা প্রমাণ করতে গিয়ে কোনো নাস্তিক যদি অস্বীকার করে, নাস্তিকের মুখে তার এই অস্বীকারমূলক বাক্যকে বন্ধ করার জন্য 5টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার একটু ভালো করে খেয়াল করেন, কবরের আযাবের সূচনা কখন থেকে? কবরের আযাব শুরু হবে কখন থেকে? আপনি মুসিবত দেখা শুরু করবেন। সহিহুল বুখারী, সহিহুল বুখারীর 1314 নম্বর হাদিস, 1314 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআতিল জানাজা, যখন জানাজা অর্থাৎ মরা মানুষটাকে, মৃত ব্যক্তিকে খাটকির মধ্যে রাখা হয়, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, খাটকির মধ্যে রাখার পরে মানুষ যখন মরা মানুষটাকে কাঁধের উপর বহন করে, ফাইন কানাত সালিহা, আল্লাহর নবী বলছেন ওই মৃত ব্যক্তি যদি ভালো মানুষ হয় বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও। কেন? মৃত ব্যক্তি ভালো মানুষ হলে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কেন? সে জান্নাত, সে বিভিন্ন রকম আল্লাহর নিয়ামতগুলো দেখতে পায়, এই জন্য বলে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আল্লাহর নবী বলছেন ওয়া ইন কানাত গায়রু সালিহা, আর মৃত ব্যক্তি যদি খারাপ হয়, মৃত ব্যক্তি যদি নোংরা মানের হয়, সে বলে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, আফসোস আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না না, আমাকে নিয়ে যেও না, আমাকে এখানে রেখে দাও, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। আল্লাহর নবী বলছেন এই মরা মানুষটা খাটকির মধ্যে শুয়ে এত জোরে চিৎকার করে, এত জোরে কান্না করে, এত জোরে হাউমাউ করে, অথচ ছেলে বুঝে না বাপে কান্না করে, ছেলে বুঝে না মা কান্না করছে। মৃত ব্যক্তি যদি আপনার বাবা হয়, এত জোরে কান্না করছে, এত জোরে চিৎকার করছে, আপনি আপনার বাবাকে খাটকির মধ্যে রেখে নিয়ে হাসছেন, আপনি বুঝতেই পারছেন না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ ওই মরা মানুষটা এত জোরে কান্না করে, ওয়ালা সামিআন নাস, পৃথিবীর মানুষ তোমরা যদি মরা মানুষের কান্নাটা শুনতা, লাসাইকা, তোমার কান ফেটে বধির হয়ে যেত। সহিহ বুখারীর
1314 নম্বর হাদিস স্পষ্ট প্রমাণ করে খাটকির মধ্যে থেকেই সে কবরের আযাবকে অবলোকন করতে শুরু করে। সহিহ বুখারীর 2 নম্বর আরেকটা হাদিস বলছি, আমি কোন গল্প বলবো না, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসটা খোলেন, কবরের আযাবের আরেকটা হাদিস খোলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মরা মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওয়াতুওয়াল্লিয়া, এবং তোমরা যখন তাকে রাখার পরে পিছনে চলে আসো, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, ওই মরা মানুষটা তোমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো শুনতে পায়। আল্লাহর নবী বলছেন, মরা মানুষকে কবরে রেখে দাফন করে যখন বাড়ির দিকে ফিরে আসো, ওই মরা মানুষটা তোমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আকাহু মালাকান, ইতিমধ্যেই দুজন ফেরেশতা আসে, ফাকাদাহু, তাকে শোয়ানো থেকে উঠিয়ে বসায়, ফায়াকুলান লাহু, তারা দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ওহে মরা মানুষ, এই যে একজন ব্যক্তি, একে চেনো, এই ব্যক্তিকে তুমি চেনো? তখন সেই যদি মুমিন হয়, ভালো মানুষ হয়, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আরে চিনবো না কেন, উনি তো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা বলার পরে ওই দুইজন ফেরেশতা বলে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ও মরা মানুষটা শোনো, এই যে তুমি উত্তরটা দিয়েছো, তুমি নবীকে চিনেছো, এই উত্তর দেওয়ার আগে তোমার স্থান ওই জাহান্নামে ছিল, উত্তরটা দেওয়া মাত্রই তোমার স্থান আল্লাহ জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল কাফির আবিল মুনাফিক, মরা মানুষটা যদি কাফের হয়, মরা মানুষটা যদি মুনাফিক হয়, তাকেও সেম প্রশ্ন করা হবে। কাফের মুনাফিক বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন ফেরেশতা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, জানবা কি করে, পড়াশোনা করো নাই, জানার চেষ্টা করো নাই। আল্লাহর নবী বলছেন, শুনেন, এই যে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, ফায়ুদরাবু বিমিতরাফাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উজনাইন, এই প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে ওই মরা মানুষটার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতা এমন জোরে আঘাত করতে থাকে। আল্লাহর নবী বলছেন, এই আঘাত যদি তার কপালে না করে শক্ত কোন বিশাল পাহাড়ের মধ্যে আঘাত করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়ে যাবে। এইরকম জোরে জোরে মরা মানুষটার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, এভাবে পিটনি চলতে থাকবে। আল্লাহর নবী বলছেন, এই পিটানোর কারণে ওই লোকটা এত জোরে চিৎকার করে, এত জোরে কান্না করে, এত জোরে হাউমাউ করতে শুরু করে, তার চিৎকারের শব্দ পৃথিবীর সব জীবজন্তু শুনতে পারলেও দুই শ্রেণীর জীবজন্তু শুনে না, ইল্লাল জিন্না ওয়াল ইনসা, জিন জাতি এবং ইনসান জাতি এই চিৎকারের আওয়াজ শুনে না। কেন শুনে না জানেন? মুসলিম শরীফের 2667 নম্বর হাদিসটা খোলেন। আল্লাহর নবী বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, লাউলা আন তুদাফিনু লা দাউতুল্লাহ আই ইউসমিআকুম আল্লাযী আসমাউ, ওহে পৃথিবীর মানুষেরা শুনো, কবরের আযাব কত কঠিন, কবর কত ভয়ানক, জটিল এবং কঠিন জায়গা, এটাতে কি পরিমাণ শাস্তি হয়, এই শাস্তি যদি তোমরা শুনতে পারতে তাহলে তোমরা তোমাদের আব্বা আম্মাকে দাফন কাফনি করতে না, তোমরা দাফন কাফনি করতে না, এমনি রেখে চলে যেতে। কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন বোঝানোর কোনো ভাষা নেই। কবরের আযাবের দুইটা পদ্ধতি, দুইটা মেয়াদকাল। এক, মরা মানুষটা যদি মুসলমানের সন্তান হয়, মুমিন হয়, তাহলে কবরের আযাব, তার পাপ পরিমাণ আযাব চলতে থাকবে। আযাব চলতে চলতে যদি তার পাপ পরিমাণ হয়ে যায়, আযাব বন্ধ হয়ে যাবে।
কিয়ামতের দিন সে জান্নাতে যাবে। আর যদি মরা মানুষটা মুসলমান, এমন মুসলমান তার এত বেশি অন্যায় যে 200 বছর আগে মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত তাকে কবরে শাস্তি দেওয়া হয়েছে, আজও পর্যন্ত তার কবরের শাস্তি চলছে, মানে তার অন্যায় শেষ হয় নাই। মানে বোঝাতে চাচ্ছি কবরের শাস্তির দুইটা কোয়ালিটি। যদি কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, অমুসলিম হয়, যদি কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, অমুসলিম হয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলবে। কিয়ামতের মাঠে বিচার হবে, স্থায়ী জাহান্নাম হবে, কোনো ফায়সালা নেই। আর যদি মরা মানুষটা মুসলমান হয়, পাপী মুসলমান, পাপ পরিমাণ কবরে শাস্তি হবে, পাপ পরিমাণ শাস্তি হয়ে গেলে তার শাস্তি বন্ধ হয়ে যাবে, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে, এমনটাই বিদ্বানরা উল্লেখ করেছেন। এবার বোঝাতে চাচ্ছিলাম, ওই যে একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলতে গেলে কান্না ধরে রাখা যায় না। আপনি কান্না না করে কি করে থাকেন? আল্লাহর নবীর 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে একজন সাহাবীর নাম উসমান রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি আপনারা পাবেন ইবনে মাজাতে, এই হাদিসটি আপনারা পাবেন মিশকাত শরীফে। মিশকাত শরীফের 125 নম্বর হাদিসটা খোলেন। আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইয়াবকি, এত জোরে কান্না শুরু করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়ি পর্যন্ত ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াতেন যখন, এত জোরে কান্না শুরু করতেন, এত বেশি কান্না শুরু করতেন, কান্না করতে করতে বুক বেয়ে তার দাড়িগুলো ভিজে যেত। ফাকাইলা লাহু, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, উসমান, তাযকুরুল জান্নাতা ওয়ান নারা, একটু আগে আপনি জাহান্নামের কথা বললেন, জান্নাতের কথা একটু আগে বললেন, জাহান্নামের কথা বললেন, ওয়ালা তাবকি, কিন্তু জাহান্নামের আলোচনা করার সময় আপনি কান্না করেন নাই। ব্যাপারটা কি জানতে চাই? জাহান্নামের আলোচনা করলেন, চোখ দিয়ে পানি বের হয় নাই। কবর কি জিনিস? কবরের পাশে দাঁড়াতেই আপনার চোখ দিয়ে পানি শুরু হয়ে গেল, দাড়ি কিন্তু ভিজে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালের প্রথম বাড়ি, পরকালের প্রথম স্টেজের নাম হলো কবর। ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, কেউ যদি কবর থেকে বেঁচে যেতে পারে, তার পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর যদি কেউ কবর থেকে বাঁচতে না পারে, কবরের মধ্যে সঠিক হিসাব নিকাশের ফয়সালায় যদি সফলকাম হতে না পারে, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবরের পরবর্তী যত স্টেপ আছে, হাসর মাশর আছে, এরপরে ফুলসিরাত আছে, আমলনামা আছে, আর যত কিছু স্টেপ আছে, কবরের মধ্যে ধরা খায়, সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। এইটুকু বলে উসমান রাদিয়াল্লাহু আনহু থেমে যান নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কত্তু, মা রাআইতু মানজারান কত্তু, আমি নবী বিশ্বনবী বলছি, আমি নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি। শুনো, মা রাআইতু মানজারান কত্তু, আমি আমার জীবনে এমন কোন কঠিন দৃশ্য দেখি নাই, আমি আমার জীবনে এমন কোন ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই, আমি আমার জীবনে এমন কোন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, ওয়াল কবরু আফসা মিনহু, যা কবরের চেয়ে কঠিন হতে পারে। আল্লাহর নবী বলছেন, আমি আমার জীবনে কবরের চেয়ে কঠিন, কবরের চেয়ে ভয়ঙ্কর, কবরের চেয়ে জটিল, কবরের চেয়ে শক্ত, কবরের চেয়ে বিপজ্জনক কোন জায়গা আমি নবী দেখি নাই। কবর কত কঠিন বোঝানোর ভাষা আমার হবে না, কবর কত কঠিন বোঝানোর ভাষা হয়তো আমাদের হবে না, তবে বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে শোনাতে হবে।
এবার একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করেন, কবরের শাস্তি কোথায় হবে? ওলামায়ে কেরামগণ, ইসলামিক স্কলারগণ, বিশেষ করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের সাবেক বড় দুইজন মুফতি শায়েখ বিন বাস রাহিমাহুল্লাহ, শায়েখ সালিহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহকারে সালাফি বিদ্বানগণ মোটামুটি ঐক্যমত পোষণ করেছেন, কবরে কারো রূহের উপর শাস্তি হয় আর কারো দেহের উপর শাস্তি হয়, আর কারো রূহ এবং দেহ দুইটার উপরে শাস্তি হয়, এমনটাই বিবরণে পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, এবার গুরুত্বপূর্ণ আরেকটি কথা আপনাকে বলতে হচ্ছে, এটি আরো গুরুত্বপূর্ণ বিষয়। কবরের শাস্তি সম্পর্কে কোন অন্যায় কি পরিমাণ শাস্তি হতে পারে একটু ভালো করে খেয়াল করার জন্য বলছি। আবু দাউদের হাদিসটা খুলবেন, আবু দাউদের 4753 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 18,000, মুসনাদ আহমদের 17,803 নম্বর হাদিস, আবু দাউদের 4753, মুসনাদ আহমদের 17,803 নম্বর, দুইটা হাদিস ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন প্রশ্ন করা হবে, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন 5টা শাস্তি চালু হয়ে যাবে, 5টা শাস্তি চালু হয়ে যাবে। 1 নাম্বার শাস্তি, এর আগে বলছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হা হা না আদরি, না না আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, হা হা না আদরি, সরি দুঃখিত আমি বলতে পারছি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটা কি, এই লোকটা কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? ওই ব্যক্তি বলবে, হা হা না আদরি, সরি আমি বলতে পারছি না, জানি না, চিনি না। আল্লাহর নবী বলছেন আবু দাউদের 4753 নম্বর হাদিসে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আন কাযাবা, এই লোক মিথ্যা বলেছে, এটা মিথ্যক, এই লোক মিথ্যাচার করেছে। আল্লাহর নবী বলছেন, এরপর তার উপর 5টা আযাব শুরু হয়ে যাবে। 1, ফাআফরিশু লাহু মিনান নার, তার বিছানা হবে আগুনের বিছানা। 2, ওয়ালবিসুহু মিনান নার, তাকে আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। 3, আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরকে জাহান্নামের সাথে লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনার বিছানা হবে আগুনের, আপনার কাপড় হবে আগুনের, আপনার কবরের কানেকশন হবে আগুনের সাথে। ওয়াইদাইকু আলাইহি কবরুহু, তার কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে। এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরের সাথে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করার জন্য অনুরোধ করছি। কবর কি জিনিস এটা আমি বোঝাতে পারবো না, তবে বোঝানোর জন্য একটু চেষ্টা করছি। কবর কি জিনিস বোঝাতে পারবো না, বোঝানোর জন্য আপনাকে কিছু চেষ্টা করে দেখাচ্ছি। তাহলে আমরা বললাম, এই উত্তর না দিতে পারলে কয়টা হবে? পোশাক হবে আগুনের, বিছানা হবে আগুনের, কানেকশন হবে জাহান্নামের সাথে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে এবং জাহান্নামের দিকে কবরটা সংকীর্ণ হয়ে যাবে এবং তাকে চাপ দেওয়া হবে। সহিহ মুসলিমের 1200, সহিহ বুখারীর 1274 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1314 নম্বর হাদিস, 1338 নম্বর হাদিস, 1396 নম্বর হাদিস। একটু ভালো করে খেয়াল করেন, হাদিস নাম্বারগুলো আগে বলে ফেললাম, এখন আপনাকে খেয়াল করার জন্য বলছি। একটু ভালো করে খেয়াল করেন। কবর এমন জিনিস, কবর এমন জিনিস যেখানে স্বজন প্রীতি চলে না, ব্যবসা বাণিজ্য চলে না,
বন্দুক তো চলে না, সেখানে আইনজীবী আছে এমন আইনজীবী, সেখানে এমন ব্যক্তিকে আল্লাহ নিয়োগ করে রেখেছেন যার অর্থের প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, স্ত্রীর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তারা হলো ফেরেশতা। তাদের কাছে যত রিকোয়েস্ট করেন না কেন, যত হাউ মাউ করে কান্না করেন না কেন, এক মুহূর্তের জন্য তারা আপনাকে অবকাশ দিবে না। এই মুহূর্তে আমি আপনাকে 3টা হাদিস শোনাচ্ছি, 5টা মিনিট ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীতে এমন কেউ নাই যে কবরের চাপ থেকে বেঁচে যাবে। এই পৃথিবীতে এমন কেউ নাই যাকে কবর চাপ দিবে না। এই পৃথিবীতে এমন কেউ নাই যে কবরের ধাক্কা থেকে বেঁচে যাবে। মর্মে 3টা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বর হাদিসটি পাবেন মুজামুল কাবীর 2180 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল কবরি যাক্তাতান, ওহে পৃথিবীর মানুষেরা, নিশ্চয় কবর মানুষকে চাপ দেয়, কবর মানুষকে ধাক্কা দেয়, কবর মানুষকে পিছন দিবে। এই পৃথিবীতে লাউ নাজা আহাদুম মিনহা, যদি এই পৃথিবীতে কেউ কবরের ধাক্কা থেকে বাঁচতে পারত, লা নাজা সাদ ইবনে মুআজ, তাহলে আমার সাহাবী সাদ বিন মুআজ কবরের চাপ থেকে বেঁচে যেত। বোঝাইতে পারি নাই? আরেকটু খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে এমন কোন মায়ের বেটা নেই, এমন কোন পৃথিবীতে মানুষ নেই যে কবরের চাপ থেকে বেঁচে যাবে। এই পৃথিবীতে কেউ যদি কবরের চাপ থেকে বাঁচত, তাহলে আমার এই সাহাবী সাদ বিন মুআজ বেঁচে যেত। এটা হলো প্রথম হাদিস। এই হাদিস প্রমাণ করে কিসের নবী, কিসের শহীদ, কিসের সিদ্দিক, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের আলেম, কিসের জাহেল, পৃথিবীতে এমন কেউ নাই যে কবরের চাপ থেকে বাঁচতে পারবে। ভালোই কিসের, মন্দই কিসের, আলেমই কিসের, জাহিলি কিসের, সবাই কবর চাপ দিবে, এই হাদিস বলছে। এবার খুলেন নাসাই এবং মিশকাতের 136 নম্বর হাদিস। 3টা হাদিস শেষ করলে সমাধান পাবেন, আর না হয় মাথা নষ্ট হবে। হুজুর বলে কি কথা জীবনে শুনি নাই, নবীরে ওনাকে চাপ দেয়, সিদ্দিকরে ওনাকে চাপ দেয়, শহীদরে ওনাকে চাপ দিবে, এটা কি বুঝলাম না। এই জন্য 3টা হাদিস 5 মিনিট লাগায় শুনতে হবে। 2 নম্বর হাদিসটা বলছিলাম, নাসাইতে পাবেন, মিশকাতে পাবেন 136 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, সাদ বিন মুআজ যেদিন শহীদ হয়ে গেলেন, সাদ বিন মুআজের লাশ আল্লাহর নবীর সামনে উপস্থিত। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শুনো, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, আমার এই সাহাবী সাদ বিন মুআজের শহীদ হওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। অফতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। অশাহিদা লাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। আবার বলছি, কথা না বললে ভালো হয়, অনুগ্রহ করব। হ্যাঁ, আমাকে বলবেন, একটু সামনের দিকে আসেন। আপনাদের মাহফিল আল্লাহ কবুল করেছেন মনে হচ্ছে, প্রচুর মানুষ চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা একটু ভেতরের দিকে আসেন, মাঝখানে ফাঁকা আছে, চলে আসেন। যুবক ভাইরা, যুবক ভাইরা সামনে চলে আসেন। একটু আমাকে ভালো করে আলোচনা করার সুযোগ করে দেন। আমাকে টাইম শেষ হওয়ার নক করবেন, যাতে করে আমি ফিনিশিং দিতে পারি। প্রিয় ভাইরা, এবার একটু ভালো করে মনে রাখবেন, বলছিলাম পৃথিবীতে এমন কেউ নাই যাকে কবর চাপ দিবে না, কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। বলতে বলতে মুজামুল কাবীরের হাদিস 2180 নম্বর হাদিসে বললাম, যদি কেউ কবরের চাপ থেকে বাঁচত, সাদ বিন মুআজ বাঁচত। কেন সাদ বিন মুআজের এত মর্যাদা? এই মর্যাদা বোঝানোর জন্য নাসাই এবং মিশকাতের 136 নম্বর হাদিসটা খুলতে বলেছি আপনাকে। সাদ বিন মুআজের শহীদ হওয়ার পরে তার 3টি শ্রেষ্ঠত্বের কথা আল্লাহর নবী বললেন। এক, সাদ বিন মুআজ শহীদ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাদ বিন মুআজের শহীদ হওয়াতে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টির নাম হলো আরশ।
আরশের চেয়ে বড় সৃষ্টি আর নেই, আরশের চেয়ে বড় সৃষ্টি আর নেই। আল্লাহর নবী বলছেন সাদ বিন মুআজের ইন্তিকালের পরে, সাদ বিন মুআজের ইন্তিকালের কারণে আল্লাহর আরশ কেঁপে যায়। 2, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। 3, আল্লাহর নবী বলছেন 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। এবার খেয়াল করেন, হাত্তা ইন্নালিল কবরি যাক্তা, এরপরেও সাদ বিন মুআজকে কবর চাপ দিয়েছে, এরপরেও সাদ বিন মুআজ কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। এমন সাহাবী যার ইন্তিকালের কারণে আল্লাহর আরশ কেঁপে গেল, যার ইন্তিকালের কারণে 70,000 ফেরেশতা আল্লাহর ফজল করণে জানাজায় অংশগ্রহণ করলো, আকাশের দরজা খুলে দেওয়া হলো। ওই সাদ বিন মুআজকেও কবর চাপ দিয়েছে। আল্লাহর নবী বলছেন, আরেকটা হাদিস বলছি শুনুন, একটা ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা মারা গেল। আল্লাহর নবী বললেন, লাউ আফলাতা আহাদুম মিন যাক্তাতিল কবর, এই পৃথিবীতে কেউ যদি কবরের ধাক্কা থেকে বাঁচত, কবরের চাপ থেকে বাঁচত, লা আফলাতা হাদা সাবী, এই ছোট্ট বাচ্চাটা তাহলে বেঁচে যেত। এই পৃথিবীতে কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত, এই ছোট্ট বাচ্চাটা বেঁচে যেত। তার মানে এই হাদিস প্রমাণ করে ছোট বাচ্চার কবরেও চাপ দেওয়া হয়। বোঝাতে চাচ্ছি 3টা হাদিস বলে, এই পৃথিবীতে এমন কোন লাভ নেই, বা এমন কোন লাভ নেই, বাদশা নেই, এমন কোন মালিক নেই, এমন কোন নেতা নেই, এমন কোন ব্যক্তি নেই যাকে আল্লাহ কবরের চাপ থেকে বাঁচিয়ে দিবেন। সবাইকে কবরের চাপ সহ্য করতে হবে। এবার শুনুন হাদিসের ব্যাখ্যা। হাদিস 3টাই সহিহ, বিবরণ হলো এই। এবার বিদ্বানরা 3টা হাদিসকে সমন্বয় করে বলছে, মুমিনদেরকেও চাপ দেওয়া হবে, মুসলিমদেরকেও চাপ দেওয়া হবে, জান্নাতীকেও চাপ দেওয়া হবে, জাহান্নামীকেও দেওয়া হবে, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, অমুসলিম সবাইকে দেওয়া হবে। উল্লেখ্য যে চাপের মধ্যে পার্থক্য আছে। যারা জান্নাতি মানুষ, যারা ভালো মানুষ, তাদের কবরের চাপ হবে। মা যেমন সন্তানকে আদর করে কোলে নেই, কোলে নেওয়ার সময় যেমন একটু চাপ লাগে, এইরকম একটা আনন্দের চাপ লাগবে। কঠিন কোনো চাপ যারা ভালো মানুষ তাদের জন্য লাগবে না। এটা হলো হাদিসের ব্যাখ্যা। কঠিন কোনো চাপ লাগবে না, মারাত্মক কোনো চাপ লাগবে না, খুব ভয়ানক কোনো চাপ কবর আপনাকে দিবে না যদি আপনার আমল ভালো হয়। আর যারা খারাপ হবে তাদেরকে এমন ভাবে চাপ দিবে। আবু দাউদের 4753, মুসনাদ আহমদের 17803 নম্বর হাদিস বলে, এই পাশের হাড্ডি এই পাশে চলে যাবে, পাঁজরের হাড্ডিগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। বোঝাতে পারবো না কি পরিমাণ চাপ দেওয়া হবে। এবার আমি আপনাকে বলছি, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসটি দেখার জন্য। সহিহুল বুখারীর 1386 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী 4টি কবরের আযাবের কথা বলেছেন। 4টি কবরের আযাবের কথা বলেছেন। 1 নাম্বার কবরের আযাব, আল্লাহর নবী বলেছেন, কবরবাসীর এক শ্রেণীর মানুষ আছে যার এই 2টা গাল, এই 2টা গাল ধারালো তরবারি দিয়ে এমন ভাবে ফেরে বিদীর্ণ করে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে, একদম কান পর্যন্ত, মাথা পর্যন্ত ঠেকায় দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, কবরে এক শ্রেণীর মানুষকে তার 2 চোয়াল লোহার ধারালো অস্ত্র দিয়ে বিদীর্ণ করা হবে, ফাটিয়ে দেওয়া হবে, কাটিয়ে ফেলা হবে। কিয়ামত পর্যন্ত, একদিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলবে। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস বলছে। তারা কারা? আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বলছে, তারা হলো ওই সমস্ত লোক যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার প্রচার প্রসার করে মানুষের মাঝে মিথ্যা ছড়িয়ে দেয়। কোরআনুল কারীমের 29 নম্বর পার 23 নম্বর পৃষ্ঠা সূরা মুরসালাত খুলবেন, only 2 পেজ, মাত্র 2 পৃষ্ঠার একটা সূরা আছে। এই সূরার মধ্যে only 50 আয়াত, মাত্র 50টা আয়াত আছে। উল্লেখ্য যে এই 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে আল্লাহ একটা কথাই বারবার বলেছেন। 50 আয়াত বিশিষ্ট 2 পৃষ্ঠার ছোট্ট একটা সূরার মধ্যে একই কথা আল্লাহ 10 বার বলেছেন। সেটা কি?
ويل يومئذ للمكذبين ধ্বংস তাদের জন্য, তারা ধ্বংস হয়ে যাবে, তারা কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে কোরআনুল কারীমের ছোট্ট এই সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ 10 বার রিপিট করার কি প্রয়োজন ছিল? যেমন সূরা রহমানের ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা রহমানের এই আয়াতটা আল্লাহ 31 বার রিপিট করেছেন। 3 থেকে 3.5 পৃষ্ঠার সূরা, কিন্তু সূরা মুসালাত অনলি 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠার সূরার মধ্যে 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে আল্লাহ বলছে ধ্বংস, ধ্বংস মিথ্যুকদের জন্য। আর এই হাদিসে আল্লাহর নবী বলছেন যারা মিথ্যা কথা বলবে কবরে তাদের শাস্তি হলো এই 2টা গাল, এই 2টা গাল বিদীর্ণ করা হবে, ছিঁড়ে ফেলা হবে কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাইরা, সহিহ বুখারী মুসলিম মিশকাতের 51 নম্বর হাদিসটি দেখার জন্য বলছি। আল্লাহর নবী বলছেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে জটিল কঠিন গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি, মানুষ হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা, মিথ্যা শপথ করা। এই হাদিসও প্রমাণ করছে মিথ্যুকদের জন্য বড় শাস্তি রয়েছে। বুখারী মুসলিম মিশকাতের 49 নম্বর হাদিসটা খুলবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও বলছেন পৃথিবীতে 3টি মহা অপরাধ রয়েছে, পৃথিবীতে 3টি বড় অপরাধ রয়েছে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করা, 3 নাম্বার হচ্ছে প্রতিবেশী মহিলার সাথে জিনা করা। আমি এবার বলতে চাচ্ছি বুখারী মুসলিম মিশকাতের 52 নম্বর হাদিসটা খুলবেন। আল্লাহর নবী বলছেন 7টা কাজ করলে ধ্বংস হয়ে যাবে, ইহকাল শেষ পরকাল শেষ, রেজাল্ট 0 দাঁড়াবে। 7টা কাজ করলে ধ্বংস হয়ে যাবে, ইহকাল শেষ পরকাল শেষ, রেজাল্ট তোমার 0 দাঁড়াবে। তার মধ্যে একটা হলো ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অর্থাৎ সতী সাধী নারীকে মিথ্যাভাবে মিথ্যা কসম করে তাকে জিনার অপবাদ দেওয়া। আমি বলছিলাম কি? বলছিলাম যারা মিথ্যা কথা বলে তাদের চুল ফাড়া হবে, মুখ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এবার শুনুন, আমি আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি না। বাংলাদেশের সিলেট শহর থেকে আরো 70 কিলো দূরে সুনামগঞ্জের মাটিতে সহিহ আকীদার ছোট্ট একটা মসজিদ তৈরি হয়েছে। ওই মসজিদে আমি জুমার খুতবা দেই, আমি সেখানে বয়ান করি। কিছুদিন পরে কিছু আলেম আমাকে ফতোয়া দিল আমি নাকি কাফের হয়ে গিয়েছি। আমার পিছনে যারা নামাজ পড়ে এদের নামাজ হবে না, আমি কাফের, আমারে হত্যা করলে নেকি হবে, হত্যা করতে এসে আমি যদি মেরে ফেলি ওই জান্নাতে যাবে। এমন ফতোয়া যখন মানুষের মধ্যে ছড়িয়ে যায়, জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, আমাকে তখন ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়। এই যে গত পরশুদিন ওই জায়গায় একটা মাহফিল হয়, ওখানে মাহফিলের জয়নায়ক বক্তা, নাম বলে গীবত করতে চাই না, আজকে মাহফিলের প্রধান বক্তা ডক্টর মুজাফফর বিন মুহসিনকে তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। বাংলাদেশের কথিত যশা আলেম ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আমার ওস্তাদ, তার নামে মিথ্যা প্রচার করেছে। আরেকজন কথিত যশা আলেম আকরামুজ্জামান বিন আব্দুস সালামের নামে মিথ্যা প্রচার করেছে। ওই আলেম তিনি বলছেন, উনি ডাইরেক্ট বলছেন ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আহলে হাদিসদের মাসআলায় আছে যদি বায়ু ছেড়ে দেয়, বায়ুর আওয়াজ যদি শোনা না যায় তাহলে ওযু করতে হবে না। না না না, তোমরা ওই মসজিদে যেও না, তাহলে আহলুল হাদিস ওই মাদানী আলেম বায়ু ছেড়ে নামাজ আদায় করবে, তোমাদের নামাজ হবে না। এইরকম মিথ্যা, নোংরা, নিকৃষ্ট, পচা এমন কিছু বাক্য আহলুল হাদিসদের বিরুদ্ধে বলেছে। বলতে বলতে তারা বলেছে আহলুল হাদিসরা নাকি বলে উমর রাদিয়াল্লাহু আনহু ফাসিক, এটা একটা চরম মিথ্যাচার। বলতে বলতে তারা বলেছে সহিহ বুখারীতে পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস নাই, বুকে হাত ধরার, বুকের নিচে হাত ধরার হাদিস নাই,
জুরে আমিন বলার হাদিস নাই, এই রকম মিথ্যাচার করেছে। বহুদিন বলেছি সহিহ বুখারী, সৌদির প্রিন্ট খুলতে হবে না, লেবানন জর্ডানের প্রিন্ট খুলতে হবে না, দারুল উলুম দেওবন্দের প্রিন্টটা খুলে দেখো। যেই প্রিন্ট তুমি পড়াও, তোমার ছাত্রকে পড়াও, তুমি নিজে পড়ো, ওই প্রিন্টের 100 নম্বর পৃষ্ঠা খুলো, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা আসছে। শুধু শুধু আহলুল হাদিসদের নামে মিথ্যাচার করবে না। তুমি বলছো রফল ইয়াদাইন করা যায় না, সহিহ বুখারী খুলো না। সহিহ বুখারী ভারতের প্রিন্টগুল বলিয়ন 102 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 730 পর্যন্ত 5টা হাদিস আছে। কেন তুমি মিথ্যাচার করলে? রফল ইয়াদাইনের হাদিস নাই। তুমি কেন মিথ্যাচার করলে মুজাফফর বিন মুহসিনের নামে? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কথা বলে ডক্টর মুজাফফর বিন মুহসিনের নামে মিথ্যাচার করেছে। নিজের কানে শুনে সহ্য করতে পারি নাই। সেখানে বলা হচ্ছে বুকের উপর হাত ধরার হাদিস নাকি নাই, বুকের নিচে নাভির উপরে হাত ধরার হাদিস সহিহ বুখারী। ভারতের দেওবন্দের প্রিন্ট 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস খোলো। জুরে আমিন বলার হাদিস খুঁজে পাও না। জুরে আমিন আহলুল হাদিসরা বলে তোমার শরীর